তো হ্যালো বন্ধুরা, সেদিন ছিল নীল ষষ্ঠী। তো এনাকে তো তোলা হলো ঘুম থেকে, সকালবেলা উঠেই কম্পিউটার চালিয়েছে। আমি তোমাদের একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিলাম। তো ইনি তো উঠে আর নিচে যায়নি, সোজা গান দেখতে বসে গেছে। দেখো, শাহরুখ খানের গান চলছে বলে কথা। এবার একটু ল্যাদ খেয়ে নিল। তো আমি একটু আমার কাজগুলো সেরে ফেলি, একটু ঝাঁট দিয়ে নিলাম ঘরটা। তো নিচে যাই, এবারে ওনাকে চা করে দেওয়া হলো। 346 minutes later. তো এবার চললাম আমরা গঙ্গায় স্নান করতে। এই যে মা বেরিয়ে পড়লো, আমিও বেরিয়ে পড়লাম, একটু পপিকে আদর করে নিলাম। তো এবার তিনজন মিলে বাইকে চেপে সোজা চলে গেলাম গঙ্গার ধারের দিকে। খুব ভালো লাগে এই রাস্তাটা দিয়ে যেতে গঙ্গার দিকে। তো এবার গঙ্গার ধারে আমরা পৌঁছে গেছি। এবার সবাই মিলে একটু গিয়ে গঙ্গার ধারটাকে ভালো করে দেখিয়ে নিলাম। ভালোভাবে দেখিয়ে নেওয়ার পরে এবার একটু আমরা স্নান করব বলে ভাবছি। তো বাবা আসার অপেক্ষায় রয়েছি। A few moments later. তো বাবা এবার বাবার হিরো হন্ডাটা নিয়ে এসে স্ট্যান্ড করলো। তো চলো এবার দেখা যাক, আমরা চান করতে যাব। একটুখানি দেখিয়ে নিলাম পোজ দিয়ে। পোজ দেওয়ার পরে একটু গঙ্গায় নামার প্রস্তুতি চলছে। আমি একটু কষ্ট করে নেমেই পড়লাম, কিন্তু সাপ দেখে আবার উঠে পড়েছিলাম। রিতম নামলো এবার গিয়ে, এবার একটু জল নিয়েও খেলাধুলা করে নিল। এবার মাকে ধরে ধরে গঙ্গায় নামালো। তো নামানোর পরে মা একটু ভয় পাচ্ছিল, কারণ ওখানে বস্তা দেওয়া ছিল। তো একটু জল ছোড়াছুড়ি চলছে মা আর ছেলের মধ্যে। এইবার চলো দেখা যাক, এবার পোজ দিয়ে দিয়ে কটা ছবি তোলা যাক। তো আমি তো এখানে বসে রয়েছি, আমাকে বললো একটুখানি চশমাটা পরে। আমি টক করে চশমাটা পরে নিলাম। তো এবার চলো দেখা যাক। গঙ্গায় তো বিশাল ভিড়। রিতম এবার সাঁতার কাটতে যাবে। 2 seconds later. প্রথমে তো একটু ডুব দিয়ে দেখিয়ে নিল, তারপরে এবারে চিৎ সাঁতার কাটবে। আমাকে একটু বেশি বেশি দেখায়, আমি সাঁতার কাটতে পারি না, তো ওই জন্য একটু বেশি বেশি করেই দেখাচ্ছিল চিৎ সাঁতার। এইটাকে কি বলে আমি জানি না, উল্টো হয়ে সাঁতার কাটছিল। তো এবার সূর্য প্রণাম করে চলো বাড়ির উদ্দেশ্যে।